প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মাদারীপুরে রাজুর উপজেলা টেকনাফ বন্দরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন বিশাল একটি মিছিল বের করেছে। দর্শক দেখছেন আপনারা কিন্তু যে টেকনাফ বন্দরে দেশে ফিরে আনার দাবিতে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন তারা কিন্তু বিশাল একটি মিছিল বের করছে। এই মিছিলটি ঢাকা বরিশাল মহাসড়ক এখন প্রদর্শন করছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, বিশাল বড় ধরনের একটি মিছিল। আসবে ফিরে বাংলাদেশে কিছু হলো দর্শক দেখছেন যে এখানে কিন্তু এলাকার চারদিক থেকে কিন্তু এই আওয়ামী লীগের এই সবাই যোগ দিচ্ছেন এই বিক্ষোভ মিছিলে। শেখ হাসিনার সৈনিক, শেখ হাসিনাকে অবৈধভাবে এই দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। এইটার প্রতিবাদে আমরা সবাই আন্দোলন সংগ্রাম করে দেবো, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশের একটি কুচুক্তি মহল, সারা বিশ্বের কুচুক্তি মহল মিলে
যেভাবে দেশ থেকে এবং তাকে বাধ্য করেছেন, বাধ্য করে তাকে এই দেশ থেকে বাধ্য করেছেন, এই দেশ থেকে এবং তাকে বাধ্য করানো তীব্র নিন্দা এবং এই প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকে। আপনারা দেখেছেন তার পদত্যাগের পরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই হিন্দু নেতৃবৃন্দ হিন্দুদের বাড়িতে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের বাড়িতে কিভাবে অগ্নি সংযোগ এবং ভাঙচুর লুটপাট হয়েছে। যারা এতদিন আন্দোলন করে আমাদের প্রিয় নেত্রীকে দেশ থেকে বাধ্য করলেন, তারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করলেন, কিন্তু পদত্যাগ করার সাথে সাথে যে বৈষম্য এই বাংলাদেশে শুরু হয়েছে, এই জবাব আমরা তাদের কাছে রাখছি। আপনি শিক্ষিত মানুষ, যে বৈষম্য, যে নির্যাতন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপরে হচ্ছে এবং আপনি এবং আপনাদের দোসররা এগুলা সঠিকভাবে বিচারের আওতায় আনবেন, না হলে আমরা সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলন দিব। এই মাদারীপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য তার বাণীগঞ্জ এবং আদালত পেট্রোল পাম্প যেভাবে পুড়িয়ে দিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা ৮ আসনের এমপি বাহাউদ্দিন ভাইয়ের বাড়িঘর যেভাবে লুটপাট করেছে, ভাঙচুর করেছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই বাংলার মাটিতেই হবে, এই মাদারীপুরের মাটিতেই হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি ধন্যবাদ জানাইছি। সবাই এর পরবর্তী আসবে, কর্মসূচি আসবে, প্রত্যেক ঘরে ঘরে থেকে আন্দোলনের দুর্গ করে চলতে হবে। জয় বাংলা, জয় বাংলা। কন্যা জননেত্রী শেখ হাসিনার যে আন্দোলন করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে নেমেছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটি কথাই বলতে চাই, আজকে তত্ত্বাবধায়কের প্রধান ডক্টর ইউনূসকে সুৎখোরকে যেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন জায়গায় অত্যাচার, বাড়িঘর এবং লুটপাট করা হচ্ছে, অনতি হিন্দুদের মন্দির এবং হিন্দুদের বাড়িতে লুটপাট করা হচ্ছে, অনতি বিলম্বে যদি এত বন্ধ না করেন তাহলে আপনার বিরুদ্ধে সারা বাংলাদেশে নেতা কর্মীরা রক্ত যদি নিরাশ করবে না, আপনার বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন নামব এবং ঢাকামুখী লংমার্চ কর্মসূচিতে দক্ষিণ বাংলার লোক আপনাকেও পদত্যাগ করতে বাধ্য করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্দোলনমুখী এবং যখনই যে ডাক পাবেন, এই যে আজকের মিছিল সহ আগামী দিনে যে কর্মসূচি আসবে সকালে চাপিয়ে পড়বেন, মৃত্যুকে ভয় পাবেন না। ৬৬ বছর বয়সে যদি আমি রক্ত দিতে প্রস্তুত থাকি, আপনারাও তো আপনারা রক্ত দিতে প্রস্তুত থাকবেন। মাটিতে শেখ হাসিনাকে আবার অধিষ্ঠিত করব, এই আশাবাদ